নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। হ্যাঁ, আমিও ভীষণ ভালো আছি। আর তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমি আজকে কি বানাতে চলেছি। একদম ঠিক ধরেছো, আমি আজকে বানাচ্ছি পনির পোহা বা চিড়ের পোলাও। তো আমি চিড়ের পোলাও আজকে পনির দিয়ে বানাচ্ছি, কারণ আমি এটা লাঞ্চে খাবো, তাই একটু হেভি বানানোর দরকার ছিল। তো দেখো, আমি কড়াইতে তেল দিয়ে, সাদা তেল দিয়ে, তার মধ্যে গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর এলাচ ফোড়ন দিয়ে এই যে সরু সরু করে কেটে রাখা গাজরটা দিয়ে দিলাম। এই গাজরটা এইভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে অল্প পরিমাণ নুন দেব, যাতে আরও তাড়াতাড়ি গাজরটা নরম হয়ে আসে আর একটা হালকা সল্টি টেস্ট যেন থাকে। গাজর দেওয়ার পর আমি ওপর থেকে 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে পুরো রান্নাটাই ঘিতে করতে পারো। আচ্ছা, এরপরে আমি দিয়েছি কাজু কিশমিশ, ভিজিয়ে রাখা চিড়ে, আর দিয়ে দিয়েছি পনির। এবার এগুলো আলতো হাতে ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, এই রান্নায় কিন্তু চিড়েটা ভীষণ বড় একটা রোল প্লে করে। তো তোমরা যখন চিড়ে কিনবে, মানে সেটা যেন খুব ভালো কোয়ালিটির হয়, একটু হার্ড হয়। মানে এমন চিড়ে ইউজ করবে না যেটা জলে দিলেই অত্যাধিক নরম হয়ে গেল, বা এই যে রান্নার সময় দেখবে এই যে ঝরঝরে ব্যাপারটা থাকবে না। তো চিড়েটা কিন্তু খুব ভালোভাবে দেখে শুনে কিনবে। ওপর থেকে আবার একটু ঘি ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার চিড়ের পোলাও। আর আজকে কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা। আমাদের এখানে তো স্নান যাত্রার বিশেষ কিছু দেখছি না, তবে আমি ছোটোবেলায় যেখানে থাকতাম, আমার বাড়ি, সেখানে ভীষণ বড় করে হতো। তোমাদের ওখানে কি স্নান যাত্রার অনুষ্ঠান বা পুজো কিছু হয়? থাকলে জানিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য টাটা। পরে আবার নতুন কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর হ্যাঁ, চ্যানেলটা নতুন, তাই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনেকটা সাপোর্ট আর ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করো। দ্বিতীয়বার আমি আবার আসছি তোমাদেরই পছন্দের কোনো একটা রেসিপি নিয়ে। বাই।